বাবার হাতে ছেলে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া এলাকায়। জানা গেছে মৃতের নাম শেখ সাকিরুল, বয়স 32 বছর। তার পরিবারে রয়েছে স্ত্রী সহ ছোট ছোট 3 ছেলে মেয়ে। অভিযোগ, মঙ্গলবার রাতে শেখ সাকিরুলের সঙ্গে তার বাবা শেখ তাবরেজের জমিজমা সংক্রান্ত বিষয়ে গন্ডগোল বাধে। 2 কাঠা জমি নিয়ে গন্ডগোলের জেরে হঠাৎ করেই শেখ তাবরেজ তার ছেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ধারালো অস্ত্রের আঘাতে ছেলেকে গুরুতর জখম করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে জখম যুবককে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের স্ত্রীর পক্ষ থেকে শ্বশুরের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে পলাতক বাবাকে ধরতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। দাদা বাড়িতে ছিল, আমার বাবা নেশা টেশা খেয়ে এসে গালিগালাজ করেছিল। এবার আমার দাদাকে বললো কি আয় তুই বাইরে আয়। ওই বাড়িতে ছিল আমার দাদা, বাইরে এসে ওকে বললো কি আমাকে মারবি কি তুই, আমার দাদাকে বলছে আমার বাবা। তো ওই বললো কি আমি মারবো কেন। আমার বাবা বাড়ি থেকে হাঁসুয়া বের করে আর মাথায় ঝেড়ে দিল। কেন মারলো? ওই জমির জায়গা নিয়ে। কি হয়েছিল জমি জায়গা নিয়ে? আমরা 2 ভাই খেটে করেছিলাম ছোটোতে, আমার বিয়ে টিয়ে হয়েছিল না, তখন আমরা 2 ভাই দিয়েছিলাম। তো ওই আমার দাদা বলছিল যে আমরা যখন কিনেছি তো আমাদেরকে দাও, আর যখন তুমি 2টা ছেলেকে দিয়ে দিয়েছো তো আমাদেরকেও দিয়ে দাও। তো আমাদেরকে দিচ্ছে না। কতটা জমি ছিল? 2 কাঠা ছিল। পটল চাষে জমিতে যাওয়ার জন্য নদী গঙ্গা পার হওয়ার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। নৌকা থেকে গঙ্গা নদীতে পড়ে তলিয়ে গেল 8 বছরের এক বালক। বুধবার এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার পঞ্চানন্দপুরে পাগলাঘাট এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা ডুব্বু শেখ এদিন সকাল 10টা নাগাদ সপরিবারে নৌকা চেপে গঙ্গা নদী পার হচ্ছিলেন। তাদের পটল চাষের জমিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। নৌকায় চেপে গঙ্গা নদী পেরোনোর সময় নদীতে পড়ে তলিয়ে যায় ডুব্বু শেখের 8 বছরের ছেলে। এরপর স্থানীয় জেলে মাঝিরা নদীতে নৌকা নিয়ে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতিতেও দীর্ঘক্ষণ নদীতে জাল ফেলা হয়, কিন্তু খবর লেখা পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া বালকের দেহ উদ্ধার সম্ভবপর হয়নি বলে খবর। আজকে পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নতুন জাহানটোলা গ্রামের ডুব্বু শেখ এবং তার ছেলে বউ বাচ্চাকে নিয়ে ওই যেহেতু এখানে পটল চাষ করে গঙ্গা নদীর চরে, সেখানে নৌকাতে যাচ্ছিল। এমন সময় একটা 8 বছরের বাচ্চা, নাম হচ্ছে হামিদুল শেখ, সে নৌকা থেকে পা পিছলে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমরা এখানে হয়তো প্রশাসন, আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা 10-12টা নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, জাল নিয়ে খোঁজাখুঁজি করছি, এখন পর্যন্ত ওকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা বিডিও সাহেবকে বলেছি, এখানকার বড়বাবুকে বলেছি যে তাড়াতাড়ি ডুবুরির ব্যবস্থা করা হোক, এই ডুবুরিতে এই ডেড বডিটাকে উদ্ধার করা হোক। 11,000 ভোল্টবাহী বিদ্যুতের পোলে উঠে পড়ল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বুধবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো গৌড় বাঁধরোড এলাকায়। 11,000 ভোল্টবাহী বিদ্যুতের পোলে উঠে পড়ল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পোলে উঠে বিদ্যুৎ তারে শখে পড়ল নিচে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে গেলেন হাসপাতালে। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের গৌড় বাঁধরোড এলাকায়। আমরা যেই মুহূর্তে খবর পেলাম সেই মুহূর্তে এসে দেখছি ওনাকে কতক্ষণে টোটো করে হসপিটাল নিয়ে গেছে এখানকার নাগরিকরা। আর তাদের কাছে ভিডিও পেলাম একটা, যে দেখলাম যে একদম পোলের মাথার উপরে উঠে গেছিল এবং 11,000 লাইন চালু ছিল। তো শর্ট খেয়ে নিচে পড়ে যায়, পড়ে ওর হাতটা পুড়ে যায়। তো হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছে। কিভাবে আসলেন আপনি কোচবিহার থেকে এখানে? কিভাবে আসলেন কোচবিহার থেকে? ট্রেনে করে আসলেন না বাসে করে আসলেন? ট্রেনে আসছি। কিভাবে আসলেন আর কেন উঠলেন উপরে? কিসে করে আসলেন এখানে? বলুন এদিকে বলুন। কিভাবে আসলে আমি বলতে পারি। এখানে কি ফের মালদায় জালনোট উদ্ধার। এবারে 200 টাকার প্রায় 1 লক্ষ টাকার জালনোট সহ 2 পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। জানা গেছে ধৃত 2 পাচারকারীর মধ্যে একজনের নাম মনীষ পোদ্দার এবং অপরজনের নাম পিন্টু কুমার।
তাদের বাড়ি বিহারের ভাগলপুর জেলার পীরপাইতি এলাকায়। বুধবার ভোরে তারা বৈষ্ণবনগর থানার টাউনশিপ পিটিএস মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 9,600 টাকার জাল নোট। উদ্ধার নোটগুলি সমস্তই 200 টাকার নোট বলে জানা গেছে।